آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব রোজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করে মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহ وعلى آل سيدنا কি আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? নবীজির মহব্বতে দরুদ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে? দরুদ নিয়ে কোনো সমস্যা আসেনি? দরুদ পড়তে কি আমাদের কষ্ট হয়? নবীজির মহব্বতে দরুদ পড়ছি, আপনারা অনেকে জবান বন্ধ রাখছেন, দুই একজন আসতে পড়তেছেন, কেউ কেউ কথা বলতেছেন। এটা কি দরুদের আদব হলো না বেয়াদবি? রাসূলুল্লাহর শানে আওয়াজ দিয়ে মহব্বতে সকলেই এক সুরে একসাথে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ব। কি রাজি আছি? রাজি আছি? একটু মহব্বতে জবান খুলে দারাজ দিয়ে আওয়াজ দিয়া বলি আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ وعلى آل سيدنا একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঐতিহ্যবাহী
বাইতুল আমান জামে মসজিদ খানবাড়ির সামনে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র আজিমুশ-শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই বরকতি মহতি মাহফিলে মোহতারাম প্রধান অতিথি ও দোয়াগী আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মোহাম্মদ সাহেব পীর সাহেব সন্তেশপুর দরবার শরীফ, মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জাকির খান সাহেব, সভাপতি কালীর বাজার ব্যবসায়ী কমিটি ও সভাপতি অত্র মসজিদ। আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা খুরশেদ আলম আল কাদরি সাহেব, সহকারী অধ্যাপক কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসা। আলোচনা করেছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম আল কাদরি সাহেব, আরবি প্রভাষক কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসা। আরও রয়েছেন মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব, কারি মোহাম্মদ জিসান সাহেব সহ হাজারাতে উলামায়ে কেরাম, মুসল্লিয়ান ইজাম, কলিজা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে এই মহামহিমান্বিত আজিমুল বারাকাত নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালাত হুজুর আকরম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালিদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা যে কথা বলতেছে থামাইবেন, একজন যুবক ভাইদেরকে একটু থামাইয়া দেন। খেয়াল করুন, আমি বেশি সময় নিব না, অল্প সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আপনারা কি ভিতরে আমার কথা বুঝেন? ভিতরে আমার কথা আপনারা বুঝেন না? অনেকে বলে না কথা বুঝা যায় তো উত্তর তো দেন না, উত্তর দিতে হইব। আমি কষ্ট করতেছি, চিল্লাই দিছি, একদিক দিয়ে মাইকের অবস্থা অতটা সুবিধাজনক মনে হইতেছে না, সুতরাং আপনারা একটু জবাব দিবেন, একটু জবাব দিবেন। মোহতারাম হাজিরিন, আমাদের সন্তেশপুর হযরত পীর সাহেব কেবলা চলে আসছে। আমাদের আরেকজন আলোচক হযরত মাওলানা খুরশেদ আলম আল কাদরি সাহেব, উনিও আছেন, আলোচনা করবেন। আমি বেশি সময় নিচ্ছি না, অল্প সময় চলে যাব, মনোযোগ দেন।
এই মাহফিলটা মিলাদুন নবীর মাহফিল। নবীজি জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিল। কথা বললেন না বাজান, কথা বললেন না, কথা বললে চলে যান বাড়িতে। রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিল, জিক্রে মুস্তাফা, নবীজির আলোচনা, নবীজির শান, নবীজির আজমত, নবীজির ইজ্জত, নবীজির হুরমত আলোচনার মাহফিল মিলাদুন নবীর মাহফিল। সুবহান। এই মাহফিলগুলাতে আলাদা তাজাল্লিয়াত, আলাদা বরকত, আলাদা একটা রহমত, আল্লাহর পক্ষ থেকে আলাদা এক দয়ার ভান্ডার, এই ধরনের মাহফিলগুলাতে আল্লাহ তাআলা নাজিল করে থাকেন। সুবহান। এগুলো আমার কথা না, এটা আল্লাহ তার রাসূলের কথা। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। रहमतुल लिल आलमीन सरकार दो आलम नबी दो जगह जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के যদি আমরা আল্লাহর হাবিব रहमतुल लिल आलमीन কে যদি দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ না করতেন, আসমান জমিনে যত কিছু আছে কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ বানাতেন না। দুনিয়ার ওজুদ, দুনিয়ার অস্তিত্ব বলতে কিছুই থাকতো না। রাহমাতুল লিল আলামিনের অস্তিত্ব যদি প্রকাশ না পেত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনার বরকতের উসিলায়, আপনার কদম মুবারকের উসিলায়, আপনাকে সৃষ্টি করার উসিলায় আমি আল্লাহ কায়নাত সৃষ্টি করেছি। নবী গো, আপনি নবীকে যদি আমি আল্লাহ সৃজন না করিতাম, দুনিয়ায় না পাঠাতাম, কায়নাতের কোনো কিছুই আমি আল্লাহ বানাতাম না। আল্লাহু আকবার। ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে বলতে লাগলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই দুনিয়ার উম্মত, আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এমন একটা নূর পাঠিয়েছি, এমন একটা আলো পাঠিয়েছি, এমন এক আলোকবর্তিকা পাঠালাম, এমন এক নূরের আলো পাঠালাম, যেই নূরের তাজাল্লি দিয়া, যেই নূরের আলো দিয়া, যেই নূরের রৌশান দিয়া একজন গুনাহগার উম্মত, বেঈমান, কাফের, মুশরিক হেদায়েতের নূরে আলোকিত হয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহান। আমি আল্লাহর পক্ষ থেকে এমন এক নূর, এমন এক তাজাল্লিয়া, এমন এক নূরের রৌশনী তোমাদের কাছে পাঠিয়েছি, ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে নূর তোমাদেরকে অন্ধকারের কাছ থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহান। ভাইরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মতেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কত বড় দয়া করেছি দেখো। ও দুনিয়ার উম্মতেরা, 1,24,000 নবী ও রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আদম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। দুনিয়ার উম্মতেরা জানিয়া লও,
আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলমকে পাঠায়া তামাম জাহানের উপর যত বড় দয়া করেছি, আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। এডি হরান, আমি খালি মুখে ওয়াজ করব, এগুলা সরালাম, এগুলা দিয়ে ওয়াজ করতে আমার একবার বিরক্ত লাগতেছে। মাহফিল আয়োজন করেন, আপনারা শুনতে পাচ্ছেন? এডি হরান গলা নিয়ে পুরা কষ্ট হয়ে গেছে গলা। এটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহ ভাইরা আমার। তো আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে পাঠায়া তামাম জাহানের উপর দয়া করেছি, আপনাকে পাঠায়া তামাম জাহানের উপর রহমত করেছি। 1,24,000 নবী ও রাসূল পাঠালাম, কোন নবীকে পাঠায়া এত বড় সার্টিফিকেট দেই নাই। আপনি নবীকে আমি আল্লাহ পাঠায়া, শুধুমাত্র আপনাকে পাঠায়া যেমনি ভাবে আসমানবাসীর উপর দয়া করিলাম, তেমনি ভাবে জমিনবাসীর উপর আমি আল্লাহ দয়া করেছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া, আমাদের জন্য রহমত, আমাদের জন্য করুণা, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়ার ভান্ডার। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। শুনেন, এই সৌরভ ভাই, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন, আমার এটা দিয়ে ভালো লাগতেছে, আমার আর ডিস্টার্ব করে দেন। বাইরের মাইকগুলো বন্ধ করেন, এটা আলোচনা আমার গলার সব শেষ হয়ে যেতেছে। এটা বন্ধ করে দেন। আপনারা কথা বুঝেন ভিতরে, বাইরের মানুষের উনার দরকার না, আপনারা শুনলেই চলবো। আল্লাহ লাগবে না বাজান, শুনেন, হয়েছে। তাহলে হাবিব হচ্ছে দয়ার ভান্ডার, দয়ার ভান্ডার। আল্লাহ স্পেশাল দয়া করেছে হুজুরকে পাঠায়া, রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া। সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলে দিল, দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, আল্লাহ নিজে রসুলকে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াবাসীকে জানায়া দেন, দুনিয়ার উম্মতদের জানায়া দেন, দুনিয়ার সমস্ত মাখলুকাতদের এলান করে দেন। ও মালিক, কি জানাবো? আমার আল্লাহ বলল, আপনি জানায়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস পাইয়া, 1 নম্বরে ফজল, এটা হচ্ছে কোরআন, 2 নম্বরে রহমত। এই দুইটা জিনিস পাইয়া আপনার উম্মত যেন আনন্দ প্রকাশ করে, আপনার উম্মত যেন খুশি প্রকাশ করে, আপনার উম্মত যেন বিজয় উল্লাস করে, আপনার উম্মত যেন শুকরিয়া আদায় করে। নবী গো, আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া আল্লাহর নির্দেশ আনন্দ প্রকাশ করা, আল্লাহর নির্দেশ খুশি প্রকাশ করা, আল্লাহর নির্দেশ শুকরিয়া আদায় করা। নবীজি আমার, আপনার চাইতে বড় নেয়ামত, আপনার চাইতে বড় রহমত দুনিয়ায় আর কোনোটা নাই। আল্লাহু আকবার। আপনার চাইতে বড় নেয়ামত আর নাই, আপনার চাইতে বড় রহমত
দুনিয়ার জমিনে আর নাই। এটা আল্লাহ বলে দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, তামাম জাহানের জন্য রহমত আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। আপনার রহমতের বাউন্ডারি কত দূর, আপনার রহমতের সীমানা কত দূর, আপনার রহমতের হুদুদ কত দূর, আমার আল্লাহ নিজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম জগতের রব আমি আল্লাহ, তামাম জাহানের রব আমি আল্লাহ, তামাম জগতের রব আমি আল্লাহ। এই তামাম জগতের রহমত হইলেন আপনি নবী। যতটুক এরিয়ার জন্য রব আমি আল্লাহ, যতটুক বাউন্ডারির জন্য রব আমি আল্লাহ, যতটুক জাহানের জন্য রব আমি আল্লাহ, ততটুক এরিয়ার জন্য রহমত আপনি নবী। সুবহান। তা আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস পাইয়া তোমরা আনন্দ প্রকাশ করো। এক নম্বরে ফজল, ফজল মানে কোরআন। দুই নম্বরে রহমত, রাসূলুল্লাহর চাইতে বড় রহমত দুনিয়ায় আর কোনো কিছুই নাই। ঠিক কিনা, ঠিক কিনা? এই রাসূলুল্লাহ আগমনের মাস মিলাদুন নবীর মাস। মিলাদুন নবীর মাস যখন আগমন করে, একজন ইমানদারের অন্তরে আনন্দর ঢেউ বয়ে যায়। একজন ইমানদারের অন্তরে আল্লাহর পক্ষ থেকে আনন্দের ঢেউ বয়ে যায়। কেন? রাহমাতুল লিল আলামিন এই মাসে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি না হইতেন আমি হইতাম না, যদি আপনি না হইতেন আসমান হইতো না, যদি আপনি না হইতেন জমিন হইতো না, আপনি না হইলে কিছুই হইতো না। আপনাকে পাইয়া আমরা এত খুশি হয়েছি, আপনাকে পাইয়া এত আনন্দিত হয়েছি। আপনার শুকরিয়া আদায় করার জন্যই আজকে আমাদের এই মাহফিল। সুবহান। আপনার খুশি, আপনার আনন্দ, আপনার জন্য শুকরিয়া আদায় করার জন্যই আজকে আমাদের এই মাহফিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে আল্লাহ বানালেন, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট শব্দে বয়ান হলো। ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন, মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। যখন আমার আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন, লাম্মা খালাকাল্লাহু আদম নবীকে বানাইলেন। আদম নবীকে বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সামনে দুনিয়ার সমস্ত নবীদেরকে তুলে ধরলেন। এটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু। যাও যাও, সাল্লাল্লাহু আলা। আদম নবীকে বানাইলেন। আদম নবীকে বুঝতেছেন নি কথা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশেকে রাসূল ভরা, সব আশেকে রাসূল ভরা, মাশাআল্লাহ। আদম নবীকে বানায়া আদম নবীর সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলেন। দালাইলুন নবুওয়াত, আবু বকর বাইহাকি ৫ম খণ্ডের হাদিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা ১ম খণ্ডে এই হাদিস বয়ান করলেন। লাম্মা খালাকাল্লাহু আদম, এই হইছে আদর না ভাই, আদর না। ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বা। আদম নবীকে আমার আল্লাহ বানায়া আদম নবীর সামনে সমস্ত নবীদের রূহকে তুলে ধরলেন। আল্লাহ বলল, আদম ইনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। ও আদম, ইনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। এইভাবে সমস্ত নবীদের পরিচয় তুলে ধরলেন। ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম, আমার আদম
সবার শেষে একটা উজ্জ্বল নূর দেখতে পাইলেন, আলোকিত নূর দেখতে পাইলেন, পাওয়ারফুল নূর দেখতে পাইলেন। আদম নবী বলল, মালিক এই নূরটা কার? লিমান হাযান নূর, এই নূরটা কার? আমার আল্লাহ বলল, হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালুশ শাফিউ ওয়াল মুশাফফা। এরে আদম, এই নূরটা হইল তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে জমিনের মধ্যে পাঠাইবো। কিয়ামতের ময়দানে সবার আগে আমি আল্লাহ ওনার পক্ষ থেকে শাফাআত মঞ্জুর করিয়া গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাইয়া দেব। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আশেকে রাসূল আছে, আলহামদুলিল্লাহ কোন। আমার ওনারে দেখে মনে আসছে, আমি মনে হয় এই এলাকায় আরো একবার আসছিলাম। হ্যাঁ, আচ্ছা, ইয়া চেয়ারম্যান না মেম্বার একজন আছে না? সোহেল কই, উনি কই? মারহাবা বলেন। কি আলোচনা চলবে না বন্ধ হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খেয়াল, তো আদম নবী রাসূলুল্লাহ নূর মুবারক দেখলেন। দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ডের হাদিস। উজ্জ্বল নূর, আলোকিত নূর। আল্লাহ এত পাওয়ারফুল নূর আমি আর দেখি নাই। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক বানালেন, হুজুরের নূর মুবারক বানায়া আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে রেখে দিলেন। রহমতের দরিয়ায় আল্লাহর হাবিবের নূর মুবারক আল্লাহর তাসবিহ পড়তে লাগলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আমার আল্লাহ আস্তে আস্তে আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সবকিছু বানাইলেন। সবকিছু বানায়া লাগবে না, সবকিছু বানায়া যখন আমার আল্লাহ আদম নবীকে বানালেন, ও বন্ধুরে, আদম নবীকে বানাইয়া আমার আল্লাহ বলল, আদম, আমি আল্লাহ আমার হাবিবের নূর মুবারক তোমার কাছে আমানত রাখতে চাই। মালিক, কেন আমানত রাখবা? বলে, আমি আমার হাবিবের নূর মুবারক দুনিয়ায় পাঠানোর আগ পর্যন্ত নির্ভেজাল ব্যক্তিদের কাছে আমানত রেখে রেখে, নবীদের কাছে আমানত রেখে রেখে, সলে বান্দাদের কাছে আমানত রেখে রেখে, ইমানদার বান্দাদের কাছে আমানত রেখে রেখে আমি আমার রাহমাতুল লিল আলামিনকে তারপরে দুনিয়ার জমিনে পাঠাবো। সুবহান। আদম নবীর কপাল মুবারকে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমার আল্লাহ দিয়া দিলেন। আদম নবীর কপাল মুবারক, আদম নবীর চেহারা হুজুরের নূরের তাজাল্লি পাইয়া, আদম নবীর চেহারা আলোকিত হয়ে গেল, নূরে ঝলমল করতে লাগলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা দাও। সেই দিন ফেরেশতারা আদমকে সিজদা দেয় নাই, সেদিন ফেরেশতারা সিজদা দিয়েছে আমার রাহমাতুল লিল আলামিনকে। আদম ছিল সেদিন কিবলা। আল্লাহু আকবার। আদম ছিল সেদিন কিবলা, সিজদা পেয়েছে আমার রাহমাতুল লিল আলামিন। ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। খারান আপনারা এখনো পর্যন্ত, আমি আইছিলাম আরো কত 3 বছর আগে, না আরো 4 বছর হইব, 3-4 বছর আগে। আপনাদের যে জজবা, যে ইশক দেখেছি, আলহামদুলিল্লাহ এখনো সেই জজবা আছে। আলহামদুলিল্লাহ। এই জজবা
থাকবে না চলে যাবে? এই জজবা মরণ পর্যন্ত রাখতে চাই। কে কে দুই হাত তোল, আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যতকে যা কিছু হোক, দুনিয়া একদিকে, রাসূলুল্লাহর ইশক ও মুহাব্বত অন্যদিকে, ঠিক কিনা বলেন? এই জজবা নবীজির মুহাব্বত অন্তরে রাখবেন। দুনিয়ার কোন ঠুমকা টাঙ্গে মোল্লা মৌলবীর ফতুয়ায় কান দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। পড়েন, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দিনের ছবি, তুমি নূরের নবী, তুমি দিনের ছবি, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সন্তোষপুরি হযরত পীর সাহেব কেবলা হুজুর চলে আসছে। আর বেশি সময় নিব না, হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু সম্ভব বলছি। ভাইরা আমার, আদম নবী কপাল মোবারকে আমার আল্লাহ রাসূলুল্লাহ নূরের তাজাল্লি দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, আদম আমার হাবিবের নূর মুবারক পবিত্র মহিলার রেহেমে তুমি ট্রান্সফার করবা। সুবহানাল্লাহ। এদিকে তাকান, এদিকে তাকান। রাসূলুল্লাহ নূর মুবারক, রাসূলুল্লাহ নূর মুবারক আম্মা হাওয়া আলাইহিস সালামের রেহেমে চলে গেল। এইভাবে আস্তে আস্তে রাসূল তো বলতেছে, লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার উম্মতেরা, জানিয়ে লও, জানিয়ে লও, আমি রাসূলুল্লাহর নূর মুবারক দুনিয়ার জমিনে যত পুরুষেরা বহন করেছে প্রত্যেকে ছিল ঈমানদার, প্রত্যেকে ছিল পবিত্র, প্রত্যেকে ছিল এক আল্লাহ রাব্বুল আলামিনের আশিক বান্দা। সুবহানাল্লাহ। আর আমার নূর মুবারক যতজন মহিলা তার গর্ভে ধারণ করেছে, আমি রাসূলুল্লাহ নূর মুবারক যতজন মহিলা তাদের গর্ভে ধারণ করেছে প্রত্যেকজন মহিলা ছিল আল্লাহ তাআলার এক একজন ওলিয়া বান্দি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে আস্তে 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 রাসূলুল্লাহ নূর মুবারক সাইয়্যিদুনা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার কপালে চলে আসে। আব্দুল্লাহর কপালে, আব্দুল্লাহর কপালে যখন নূরে মুহাম্মাদি আসলো, আব্দুল্লাহর চেহারা নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আলোকিত হয়ে গেল। মদিনার মক্কার এক ইহুদি আলেম, যে তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবে রাসূলুল্লাহর আগমনের সমস্ত কথাবার্তা রয়েছে, ওই তাওরাত কিতাবের এক আলেমের মেয়ে আব্দুল্লাহকে দেখে বলল, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তুমি আমাকে বিবাহ করো। যদি তুমি আমাকে বিবাহ করো আমি তোমাকে 100 ওট হাদিয়া দিব। আল্লাহু আকবার। কয়শ ওট? মহিলা বুঝে গেছে যে তার চেহারার মধ্যে একটা নূরের আলো দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। মহিলা মনে মনে বলতে লাগলেন, আখিরুল আম্বিয়ার বাবা যদি আব্দুল্লাহ হয়ে যায় আর আমি যদি আব্দুল্লাহকে বিবাহ করে আখিরুল আম্বিয়ার আম্মা হব আমি। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের আম্মা জানকে আগে নির্বাচন করে রেখে দিয়েছে। রাহমাতুল লিল আলামিনের আম্মা জান
যিনি হবে উনি সাইয়্যিদা, উনি তাইয়্যিবা, উনি তাহেরা, উনি হইল আম্মা আমিনা রাদিয়াল্লাহু আনহা। আওয়াজ দিয়া বলে ভাইরা আমার, রাসূলুল্লাহ নূর মুবারক যখন আম্মা আমিনার রেহেমে চলে আসলো, মিলাদুন নবীর আলোচনা, মিলাদুন নবীর আলোচনা অনেকে করতে চায় না, অনেকের ভালো লাগে না। রাসূলুল্লাহর মিলাদের কথা শুনলে গায়ে অ্যালার্জি শুরু হয়, খাউজানি শুরু হয়, চুলকানি শুরু হয়, এমন ধরনের কিছু মানুষ আছে না নাই? আরে নবীর জন্মের আলোচনা যদি না করি তো কি তোমার আব্বা জন্মের আলোচনা করবো? রাসূলুল্লাহর জন্মের আলোচনা যদি না করি তো তোমার বাবার ডানি করবো? রাসূলুল্লাহর জন্ম মুবারকের আলোচনা কোরআনে আসছে, হাদিসে আসছে, হাদিসের কিতাবে আসছে, তাফসিরে আসছে, ফিকহে আসছে। নবীজির জন্মের আলোচনা সব জায়গায় মানায়। আর মিলাদুন নবীর মাহফিল দিয়া রাসূলুল্লাহর জন্মের আলোচনা করলেই এক দলের খাউজানি শুরু হয়, আছে না না? ভাইরা আমার, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খেয়াল করেন মুরব্বীরা, খেয়াল করেন, আগে আগে ছোট্ট একটা দোয়ান দিছেন, আগের কথা কইতেছি। ফিরাউলিয়ার আপনাদেরকে কি শিখায়া গেল, আর এখনকার আধুনিক হুজুর মোল্লা মৌলবী বাইরিয়া গেছে, এরা আপনাদেরকে কি কয়? ফিরাউলিয়ার কথা বাদ দিয়া আজকে যদু খদু মধুর কথা শুই না আপনারা রাসূলুল্লাহকে দরুদ সালাম, রাসূলুল্লাহর সম্মান, রাসূলুল্লাহর আজমত ইজ্জত, আউলিয়া কেরামের সম্মান আজকে এক শ্রেণীর মানুষ ভুলে যাচ্ছে। এরা আউলিয়া কেরামের অবদানকে অস্বীকার করছে, ঠিক কিনা বলেন? অথচ দেখেন ইমাম ইবনুল জাওজি বলে আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বুগিয়াতি ওয়াল মারাম। ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার উম্মতেরা, আমি ইমাম ইবনুল জাওজি তোমাদের জানায়া দেই, কত বছর আগের আলেম, আজ থেকে 1000 বছর আগের আলেম, 1000 বছর আগের আলেম, উনি বলতে লাগলো যেই জায়গায়, যেই মহল্লায়, যেই এরিয়ায়, যেই দোকানে, যেই ঘরের মধ্যে আমার রাসূলের মিলাদের আলোচনা হয়, মিলাদ মাহফিল হয়, রাসূলুল্লাহর মিলাদ নবী উদযাপন হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ 1 বছরের জন্য নিরাপদ রাখে। আর যার মনের আশা পূরণ হয় না, আমার আল্লাহ তার মনের আশা পূরণ করে। ছোট একটা দোকান উদ্বোধন হইতো, মিলাদ শরীফ দিয়ে উদ্বোধন হবে, কথা কয় না? একটু তবরকের আয়োজন করত। ও বন্ধুরে, গভীর মনোযোগ, আলেম ওলামা আসিয়া, জনসাধারণ আসিয়া রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করত, কোরআন কারীম তেলাওয়াত করে, সুবহানাল্লাহ কয় না? কোরআন কারীম তেলাওয়াত করে, হাদিস শরীফ তেলাওয়াত করে, রাসূলুল্লাহর জন্ম আলোচনা করে। বলে হুজুর রাসূলুল্লাহর জন্ম আলোচনা কই করে? ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া। কি পড়ে না, পড়ে না? এই যেটা তাওয়াল্লুদ, রাসূলুল্লাহর জন্ম আলোচনা, রাসূলুল্লাহর জন্ম আলোচনা করে, অতঃপর রাসূলকে সালাম দেয়। সালাম দেওয়া আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূলুল্লাহকে সালাম দেয়, অতঃপর দোয়া মুনাজাত করে, তবারক নিয়ে বাড়িতে চলে যায়। ইমাম ইবনুল জাওজি বলে এইভাবে কেউ যদি আয়োজন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা, ওই মহল্লায় 1 বছরের জন্য নিরাপদ রাখে। সুবহানাল্লাহ। আজকে আমরা দূরে সরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। এই যে এত বড় রবিউল আউয়ালের চাঁদ গেল, রবিউল আউয়ালের মাস গেল, রবিউল আউয়াল শরীফের মাস গেল, আপনারা কোথায় আছেন? আপনারা কিছুই জানেন না এখনো পর্যন্ত, আপনাদেরকে জানানো হয় না এখনো পর্যন্ত কিছু। আমি কিতাব আনি নাই আজকে, আমি যদি কিতাব আনতাম তো আপনাদেরকে দেখাইয়া দিতাম, আমি আপনাদেরকে দেখাইয়া দিতাম কত চমৎকার চমৎকার কথা। মক্কা শরীফে আজ থেকে 800 বছর আগে, আল্লাহু আকবার বলেন, কয়শো বছর আগে? 800 বছর আগে মিলাদুন নবীর মাসে রাসূলুল্লাহর জন্ম মুবারকের ঘরের মধ্যে মিলাদুন নবী উদযাপন হইতো। সুবহানাল্লাহ। আমি ছবি তুল্লা নিয়ে আসছি। এই কিতাবের নাম আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ, ইমাম ইবনুল জাযারি 832 হিজরিতে ইন্তেকাল, 9, 10, 11, 12, 13, 14, আজ থেকে প্রায় 700 বছর আগের ইমাম। উনি তার আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ এই কিতাবের মধ্যে বলতেছে, ওয়াকানা মাউলিদুহু বিশ-শাম,
ওয়া হুয়া মাকানুন মা'রুফুন ওয়া মুতাওয়াতিরুন ইনদা আহলি মাক্কাহ ইয়াখরুজু আহলু মাক্কাহ কুল্লা আমিন ইয়াউমাল মাউলিদ ওয়া ইয়াহতাফিলুনা বিযালিক আ'যামা মিন ইহতিফালিহিম বিয়াউমিল ঈদ ওয়া যালিকা ইলা ইয়াউমিনা হাযা। তিনি বলতেছেন রাসূলুল্লাহর জন্ম মোবারকের ঘর মক্কা শরীফে প্রত্যেক বছর রবিউল আউয়ালের 12 তারিখে মক্কার নারী পুরুষ সব বের হইয়া রাসূলুল্লাহর জন্মের ঘরে যাইতো। ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতেও আরো জাঁকজমক ভাব গাম্ভীর্যের সাথে মিলাদুন নবীর মাহফিল করত। আর তুমি এখন কইতে আইছো কি ধরনের ফতুয়া দাও? আগের আলেম ওলামা যাদের ফতুয়া একটা হাদিস সহিহ হয়, যাদের ফতুয়া একটা হাদিস জয়ীফ হয়, যাদের ফতোয়ায় একটা হাদিস হাসান হয়, তাদের বক্তব্য তুমি না মাইনা তোমার মতো মৌলবীর বক্তব্য মানার দরকার নাই। এই যে মিলাদুন নবীর মাস যাইতেছে, ঘরের মধ্যে বালা মুসিবত রোগ শোক প্রত্যেকটা ঘরে লেগে আছে, অনেক মানুষ এখানে পাবে একটু মিলাদ শরীফের আয়োজন করে নাই, আছে না? না এরকম? এটা আমাদের জন্য খুব বদনসিব। বদনসিব আপনার যদি টাকা পয়সা না থাকে, আয়োজন করতে না পারেন, ঘরে ছেলে আছে মেয়ে আছে নাইনাতকুর আছে, এদেরকে নিয়ে বৈশা একটু মিলাদুন নবীর আলোচনা করেন। রাসূলুল্লাহর জন্ম 570 হাতির সালে জন্ম, সোমবারে রবিউল আউয়ালের 12 তারিখে, আব্বার নাম আব্দুল্লাহ আম্মার নাম আমেনা, এই বিস্তারিত এগুলাই মিলাদ। এটি মিলাদ, রাসূলুল্লাহর জন্ম আলোচনার নাম মিলাদ। আর যেটা দাঁড়ায় সালাম দেওয়াটা সালাম, এটা আল্লাহর আদেশ। আপনি যদি একটু পালন করতেন আপনার ঘরে রহমত নাজিল করতো কে? আরো জোরে বলেন কে? কিন্তু আজকে আমরা দূরে সরে গেছি, এই আমল থেকে দূরে সরে গেছি, যত বালা মুসিবত চেপে বসতেছে। অথচ ইমামরা হাজার হাজার ইমামরা বলতেছে যে জাক জমক ভাব গাম্ভীর্যের সাথে রাসূলুল্লাহর মিলাদ মাহফিল হয়, মিলাদ মাহফিল হবে। এই যে আজকে আপনারা আয়োজন করছেন, এবছর অন্য সমস্ত বছরের তুলনায় রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিল ব্যাপকভাবে সারা বাংলাদেশে আয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ। কে মিলাদুন নবীর মাহফিল চলবে? আপনারা প্রত্যেক বছর করতে চান? কে কে চান? দুই হাত তুলে দেখাই তো। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। রাসূলুল্লাহর জন্ম আলোচনার মধ্যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। এবার আরেকটা হাদিস শুনাই আপনাদেরকে, আরেকটা হাদিস শুনাই। কষ্ট হইতেছে? আয় হায় ও, এই হাদিস যদি আপনারা শুনেন আপনারা কইবেন এই হাদিস এতদিন কই আসিল? মোল্লারা তো এই হাদিস কয় নামনে করে। আয় হায় ভাইয়েরা আমার, সুনান নাসাই, খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন, সুনান নাসাই, সুনান নাসাই, নাসাই শরীফের হাদিস 1109, 1109। এরপরে আইয়েন মুজামুল কাবীর তবারানির মধ্যে আসছে হাদিস নাম্বার 5426। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের একটা দল, সাহাবায়ে কেরামের একটা মজলিস এক জায়গায় বইসা আলোচনা করতেছে, এরকম আর কি, এরকম একটা মজলিস সাহাবায়ে কেরাম বসে বইসা আলোচনা করতেছে। খেয়াল করেন, আল্লাহর হাবিব সেই জায়গায় প্রবেশ করলেন। নবীজি বললেন, মা আজলাসাকুম, মা আজলাসাকুম, রে সাহাবীরা রে, তোমরা এই জায়গায় কেন বসলা? সারিবদ্ধভাবে কেন বসলা? গোল হয়ে কেন বসলা? কি আলোচনা তোমরা করতেছো? সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। নবী গো, এই মজলিসে আমরা বসে আল্লাহর জিকির করতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, এবং আল্লাহ তাআলা আপনাকে পাঠায়া আমাদের উপর দয়া করেছে, আপনার আলোচনা করতেছি। আল্লাহর জিকির করতেছি, ওয়ামান্না আলাইনা বিকা, আর আপনাকে পাঠায়া আল্লাহ যে আমাদের উপর দয়া করেছে এই আলোচনা করতেছি। সুবহান। রাসূল কি বলছে শুনবেন? তারপরে রাসূল কি বলছে শুনবেন? রাসূল বলছে, তোমরা কি সত্য বলতেছো? সাহাবায়ে কেরাম বলল, জি হ্যাঁ। আবার বলল, তোমরা সত্য বলতেছো? বলে, জি হ্যাঁ। তোমরা কি এই কারণে এই মজলিসে বসছো? সাহাবায়ে কেরাম বলল, জি। নবীজি বলল, তোমরা আমাকে ক্ষমা করে দিও,
তোমাদেরকে 3 বার কথাটা জিজ্ঞাসা করেছি, এটাকে তোমরা তহমত হিসেবে নিও না, এটাকে তোমরা তহমত হিসেবে নিও না। 3 বার কেন জিগাইছি জানুনি? বলে কেন জিগাইছে? ওই ইন্নামা আতানি জিবরিল ফাআখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা। জিবরিল আমিন আমার কাছে একটু আগে এসেছে, আসিয়া বলল, নবীজি আমার, আপনার সাহাবীরা আল্লাহর জিকির করতেছে, আপনার আলোচনা করতেছে, এই মজলিসটা আল্লাহর কাছে এত ভালো লাগিল, আল্লাহ তাআলা এই মজলিসের আলোচনা নিয়ে গর্ব করেছে। তো যেই মজলিসে নবীজির আলোচনা হয়, ওই মজলিস নিয়ে গর্ব করে কে? আল্লাহ। জোরে কয় না কে? ওই মজলিস নিয়ে গর্ব করে আল্লাহ। স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস। আর আপনারা মিলাদ মাহফিল সাজাইতে চান না, দূরে সরে যাচ্ছেন, কাদের পিছনে ঘুরছেন? আমার বাড়িতে প্রত্যেক বছর আমার দাদার আমল থেকে এখনো পর্যন্ত 12ই রবিউল আউয়াল ফজরের নামাজের পরে শত শত প্যাকেট বিরিয়ানির আয়োজন করে ব্যাপক মিলাদুন নবীর আয়োজন হয়। আলহামদুলিল্লাহ। এবং এটার নেয়ামত আমরা পাই, এটার নেয়ামত আমরা পাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের সবার মুরব্বী, বাংলাদেশে যত দল, যত মত, যত ফেরকা, সমস্ত দল মত ফেরকার গোড়া হয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি কি বলে জানেন? উনি বলেন, আমি প্রত্যেক বছর রাসূলুল্লাহর মিলাদ মাহফিল সাজাইতাম, প্রত্যেক বছর মানুষকে দাওয়াত দিতাম, তাবারকের আয়োজন করতাম, মানুষরা খাইতো। এক বছর দুর্ভিক্ষের বছর, আমার ঘরে কোনো খাবার নাই, খাদ্য নাই, আমার ঘরে কোনো খাবার নাই, খাদ্য নাই, আমার ঘরে ছোলা বুট আছে। ছোলা বুট চিনেননি? হ্যাঁ, ছোলা বুট চিনেন? ছোলা বুট আমার ঘরে ছোলা বুট আছে, আর কিচ্ছু নাই। আমি ছোলা বুট ভাজ্যা মিলাদুন নবীর মাহফিল সাজাইছি। ছোলা বুট ভাইজা মিলাদুন নবীর মাহফিল সাজাইছি। তো সাজায়া কি আছেন বন্ধুরে? মিলাদুন নবীর মাহফিল সাজাইলাম, প্রত্যেকের সামনে ছোলা বুট দিয়েছি, মিলাদুন নবীর মাহফিল শেষ করেছি। আমি রাত্রে ঘুমাইতে গেলাম, ঘুমাইতে গিয়ে দেখলাম স্বপ্নে দেখতেছে আমার রহমাতুল লিল আলামিনের সামনেও আমার ছোলা বুট দেখা যায়। স্বপ্নে দেখতেছি রাসূলুল্লাহর সামনেও কি দেখা যায়? ছোলা বুট দেখা যায়। তার মানে রাসূল এই মিলাদুন নবীর মাহফিলে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাহফিলগুলা বরকতময় মাহফিল, তাবাররুকাতপূর্ণ মাহফিল। ছেলে বিদেশ গেছে, প্রথম বেতন পাঠাইছে, আব্বা 2-4 গা এতিম আর 2-4 জন মালানা দিয়া একটু মিলাদ শরীফ পড়ায়েন, ঘরে একটু বরকত রহমতের দোয়া করায়েন। মাশাআল্লাহ, কত আয়োজন! একটা আয়োজন করলো, একটু আলেম ওলামা আসলো, আল্লাহর কালাম তেলাওয়াত করলো, রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করলো, নবীজির জন্মের আলোচনা করলো, রসুলকে সালাম দিল, তাবারকের আয়োজন, খাইলো, সবাই খাওয়া দাওয়া করলো। আল্লাহ তাআলা কয়, ওই ঘরে আমি আল্লাহ রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। এই যে আজকের আয়োজন, তবারক আছে না নাই? তবারক আসেনি? আছে। রসুল কি বলে জানেন? 4টা কাজ যারা করবে। কয়টা কাজ? না আপনারা সবাই না কইলে কইতাম না। 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ যারা করবে তারা নিরাপদে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস আদাবুল মুফরাদ ইমাম বুখারী আনছেন, আবার ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ডে আনছে। 4টা কাজ যারা করবে তারা জান্নাতে গ্লাস সিস্টেম বিল্ডিং পাইবে। সুবহানাল্লাহ। 4টা কাজ। 1 নম্বরে ইফশাউস সালাম ওয়া ইতআমুত তুআম কিয়ামু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম সিররুল আরহাম। 1 নম্বরে যারা সালাম প্রচলন করবে, যাকে চিনে যাকে চিনে না সবাইকে সালাম দিবে। 2 নম্বরে যারা মানুষকে খাওয়াইবে। সুবহানাল্লাহ।
2 নম্বরে যারা মানুষকে খাওয়াইবে, 3 নম্বরে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে, 4 নম্বরে আত্মীয়তার বন্ধন মজবুত রাখবে, আমার আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা বিসালাম। এই 4 কাজ যারা করিবে, আমার আল্লাহ বলবে তুমি নিরাপদে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কি বলছে? 2 নম্বরে ইতআমুত তুআম, মানুষকে খাওয়াও। ইতআমুত তুআম, মানুষকে খাওয়াও। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে দামি? হুজুর 2টার কথা বলল, ইফশাউস সালাম, ইতআমুত তুআম, সালাম প্রচলন করা, মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ানোর চাইতে দামি আমল আর নাই। তো আজকে আয়োজন করলেন, আপনারা সবাই শরীক হয়েছেন না? কম বেশ সবাই তো শরীক হয়েছেন। আপনি চাইলে একা 100 মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতেন না, ওই যোগ্যতা আমাদের নাই, আল্লাহ তাআলা আমাকে দেয় না। কিন্তু 100 মানুষে মিল্লা 100 মানুষে খাওয়ানো সম্ভব কিনা? এই যে এত জন মিল্লা 10 টাকা পাচ্ছেন, 100 টাকা পাচ্ছেন, 1000 টাকা পাচ্ছেন, দান করছেন, নিয়ত করছেন কি আল্লাহ তাবারকের আয়োজন হইব, এই তাবারক একজন রিকশার ড্রাইভার খাইব, একজন ভ্যানের ড্রাইভার খাইব, একজন দিন মজুরি খাইব, একজন ওলি মানুষ খাইব, একজন নেককারে খাইব, আল্লাহ তাদের রূহের দোয়াটাও তুমি আমারে দিও। সুবহান। আর আজকে মানুষকে এই সমস্ত ভুলভাল ফতুয়া দিয়া দূরে সরাইতেছে। কথা ঠিক কিনা বলে? ভাইরা আমার, সাবধান থাকবেন, সাবধান। সন্তোষপুরে হযরত পীর সাহেব কেবলাদের এলাকা, এরিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা এই এলাকাগুলো আবাদ করেছে। তাদের কথার বাহিরে, ওলি আল্লাহদের কথার বাহিরে, ওলি আল্লাহদের মতের বাহিরে আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন হাদিস বুঝি না, আমরা সাধারণ মানুষ। আউলিয়া কেরাম আমাদেরকে দিন শিখাইছে, আউলিয়া কেরামের কথার বাইরে আমরা যাব না। কথা বলেন, আউলিয়া কেরামের কথার বাইরে আমরা যাব না। আউলিয়া কেরাম যেই পথ, যেই মত আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওই পথ, ওই মতের উপরে চলবেন। ভাইরা আমার, অসংখ্য অগণিত ইমামগণ এই সমস্ত আমলগুলো করিয়া গেছে, কিন্তু আজকে আমাদেরকে ঢোকার মধ্যে ফেলায়া এই আমলগুলো বিলুপ্তর পথে। আর এর স্থানে পোলাফাইনে পাবজি, ফ্রি ফায়ার, গেমস, খেলা, হাইডুডু, বিভিন্ন ধরনের অপসংস্কৃতির মধ্যে বাচ্চা পোলাফাইন লিপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?